إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سرحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريم الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের একছত্র অধিপতি গোটা বিশ্বের রব তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা পিছনে আছেন বারান্দায় অথবা পিছনে এলোমেলোভাবে বসে আছেন, দয়া করে সামনের কাতার পুরা করেন। যারা পিছনে আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে সামনের কাতার আগে পুরা করেন, মসজিদের আদব রক্ষা করেন এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। এই নিয়তে আলোচনা শুনবেন যে আমি যা কিছু শুনবো তা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর যদি এই নিয়তে আসেন যে প্রতি শুক্রবারের মতো আজকেও একটা শুক্রবার আমরা শুনব আর আমল না করে আবার চলে যাব, তাহলে আলোচনা শুনে কোনো লাভ হবে না। বরং এইগুলি কারণ হবে, এই শোনা সতর্কবাণী না শুনে আমল না করলে আপনার জন্য জাহান্নাম অবধারিত হবে। তো আমরা আশা করি, আমরা মুসলিম দাবিদার, আমরা আশা করি যে আমরা প্রত্যেকে আলোচনা শুনবো এবং তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আহজাব এর 28, 29, 30, 31 কয়েকটা আয়াত উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করেই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি এই আয়াতগুলির ভিতরেই বাংলাদেশের প্রেক্ষাপটে সমসাময়িক যে বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোর সমাধান আমি আশা করি এই আয়াতগুলির ভিতরে আছে। যেহেতু কোরআনুল কারীম এটা মানব জাতির প্রত্যেকটা সমস্যার সমাধানের কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম, সুতরাং আমরা কোরআন থেকেই সমাধান নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময় বর্বর ইহুদি জাতি ফিলিস্তিনের যেইভাবে গণহত্যা চালাচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ মুশরিকরাও তারা বিভিন্ন নাটক উপস্থাপন করে দ্বিতীয় গাজা পরিণত করার জন্য পায়তারা করছে। আমরা আলোচনার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি এই সমস্ত ইহুদি এবং মুশরিকদের উপর আপনার পক্ষ থেকে লানত আপনি বর্ষণ করুন, মুসলমানদের ঐক্যবদ্ধ করে মুসলমানদের বিজয়ী করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি সূরা আহজাবের যে আয়াত উপস্থাপন করেছি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سرحا جميلا। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে নবী আপনি কুল্লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে বলে দিন। এখানে আজওয়াজিকা বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনার স্ত্রীদেরকে, একজন স্ত্রী না, বরং আপনার যতগুলি স্ত্রী আছে 9টি অথবা 11টি, যতগুলি স্ত্রী আছে সব স্ত্রীদেরকে আপনি ডাক দেন। ডাক দিয়ে আপনি এই স্ত্রীদেরকে আপনি বলে দেন, কি বলে দেবেন? ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারহান জামিলা। আপনার স্ত্রীদেরকে ডাক দিয়ে আপনি বলে দিন, হে আমার স্ত্রীরা, ইং শর্তিয়াত কন্ডিশনাল সেন্টেন্স, যদি কুনতুন্না তোমরা প্রত্যেকেই তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে আমার স্ত্রীরা তোমরা যদি প্রত্যেকেই চাও এই দুনিয়ার জীবনের চাকচিক্যতা, ওয়াজিনাতাহা মানে চাকচিক্যতা, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে যদি তোমরা চাও, দুনিয়াতে খাবে, ফুর্তি করবে, যেমনি ইচ্ছা তেমনি চলবে, ইচ্ছা মতো পোশাক পরবে, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবে, অপচয় করবে, শুধু দুনিয়া চাও, আখিরাত চাও না, তো এরকম যদি তোমরা দুনিয়াদারিকে পছন্দ করো, এটা যদি তোমরা কামনা করো, তাহলে
ফাতাআলাইনা, এসো এসো, তোমরা আসো, সবাই আসো। ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারহান জামিলা, তাহলে এসো, আমি তোমাদেরকে সেই বুক বিলাসের ব্যবস্থা করে দেই। তোমরা যেটা চাও, যেই দুনিয়ার চাকচিক্যতা তোমরা চাও, এটার বুক বিলাসের ব্যবস্থা আমি রাসূল করে দিচ্ছি, এবং তোমাদেরকে উসাররিহুকুন্না সারহান জামিলা, তোমাদেরকে সৌজন্যের সাথে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে তোমাদেরকে বিদায় করে দেই। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখানে আল্লাহ রাসূলকে বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক, এই সমস্যা শুধু রাসূলের মধ্যে না, বরং উম্মতের প্রত্যেকটা মানুষের এই সমস্যা দেখা দিতে পারে। তাই রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন, আমাদের স্ত্রীরাও যদি এরকম দাবি করে। এই আয়াতের শানে নুজুলে তাফসিরে আহসানুল বায়ান এর ভিতরে যে ব্যাখ্যা এসেছে যে মুসলমানরা বিভিন্ন যুদ্ধে জয়লাভ করার পরে আনসার এবং মুহাজিরদের স্ত্রীরা, মুসলমানরা বিভিন্ন যুদ্ধে জয়লাভ করার পরে গনিমতের মাল পেয়েছে, অনেক ধন সম্পদের মালিক হয়েছে। তো এমতো পরিস্থিতিতে আনসার এবং মুহাজিরের স্ত্রীরা তাদের স্বামীদের কাছে মানে যতটুকুন লাগে তার চেয়ে অতিরিক্ত কিছু দাবি করলো, এবং তারা ওইভাবে জীবনযাপন করা শুরু করলো। তো তাদের দেখা দেখি নবীর স্ত্রী যারা ছিল, নবীর স্ত্রীরাও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যেহেতু তারা দাবি করতেছে মহিলা মানেই অনুকরণ প্রিয়, মহিলা মানে কি অনুকরণ করবে। আমাদের মহিলারা ভারতীয় মহিলাদের পোশাক পরিচ্ছদ পছন্দ করে, ওগুলো দেখে ওটা অনুকরণ করে। মহিলা মানেই অনুকরণ, মহিলা মানেই দেখা দেখি কাজ করবে। অমুকের স্ত্রী এত সুন্দর একটা শাড়ি কিনছে, আমি যদি না কিনে এটা কি হয়? সে এত সুন্দর গহনা কিনেছে, আমাকেও কিনতে হবে। অনুকরণ প্রিয়, মহিলা মানেই অনুকরণ পছন্দ করে। তো সেই আনসার এবং মুহাজিরদের স্ত্রীদের মতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভরণ পোষণ অর্থাৎ প্রয়োজনের বেশি কিছু তারাও দাবি করে বসলো। তারাও বলল আমাদেরকেও বেশি বেশি দিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তিনি বিলাসহীন জীবনযাপন করেছেন, তিনি যদি চাইতেন যে তার জীবনটা পৃথিবীতে সুখে শান্তিতে কাটিয়ে দিবেন, এই এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু তিনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেননি, তিনি আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ তিনি যেহেতু বিলাসহীন জীবনযাপন পছন্দ করতেন, বিলাসহীন জীবনযাপন করতেন, তো রাসূলের স্ত্রীরা যে দাবি করছে, তো এই দাবি শর্ত পূরণ করার মতো তখন আল্লাহ রাসূলের মন মানসিকতা ছিল না বা সামর্থ্য ছিল না। সামর্থ্য থাকলেও যেহেতু তিনি রাসূল, তিনি আখিরাতকে প্রাধান্য দেন, সুতরাং তার চাওয়া পাওয়া হচ্ছে তার স্ত্রীরাও দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। তো যেহেতু তারা দাবি করছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি এতটাই মনক্ষুণ্ণ হলেন। মনক্ষুণ্ণ হওয়ার কারণে তাফসিরে আহসানুল বায়ানের ভিতরে আছে যে আল্লাহ রাসূল এই স্ত্রীদের থেকে এক মাস তাদের সাথে মেলামেশা বন্ধ করে দিলেন। তো আল্লাহ রাসূল এর চাওয়া পাওয়া হচ্ছে রাসূল যেমন সিদ্ধান্ত নেবে সে অনুপাতে তার স্ত্রীরাও চলবে। তো স্ত্রীরা যখন চেয়ে বসলো, তখন আল্লাহ রাসূল ইতস্ততা বোধ করলেন, এতই কষ্ট পেলেন, 1 মাস তাদের থেকে আলাদা হয়ে থাকলেন। আলাদা তাফসির আহসানুল বায়ানে এতটুকুন। আবার তাফসির ইবনে কাসিরের ভিতরে যে ব্যাখ্যা এসেছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইখানে এখতিয়ার দেওয়া হয়েছে যে তার স্ত্রীদেরকে যেন বলে দেন 2টা বিষয়। একটা বিষয় হচ্ছে স্ত্রীরা, পরের আয়াতে বলা হয়েছে ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা
ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়াসাররিহকুন্না সারহান জামিলা। তারপর আয়াতে বলা হয়েছে ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমরা যদি চাও আল্লাহ এবং তার রাসূলকে, মানে আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, ওয়াদ দারুল আখিরাতা এবং আখিরাতের ঘর, আখিরাতের সুখ শান্তি, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুহসিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মানে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আজরান আযীমা, বিরাট পুরস্কার। তো এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি স্ত্রীদেরকে বললেন, তোমরা ভেবে চিনতে সুচিন্তিত মতামত দিবে। অনেক ভেবে চিনতে 3 বার বললেন। প্রত্যেকটা স্ত্রীকে তার যার যার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন, যাও তোমার বাবা মার সাথে পরামর্শ করে আসো যে তোমরা আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, আখিরাত চাও নাকি দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া এটা চাও? এটা তোমাদের বাবা মার সাথে পরামর্শ করে তারপরে আমার কাছে আসবা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বললেন যে আপনার ব্যাপারে আমরা আমাদের পিতামাতার সাথে পরামর্শ করব, এটা হতেই পারে না। আমি আল্লাহর সন্তুষ্টি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, আখিরাতকে প্রাধান্য দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি এবং আখিরাতকে প্রাধান্য দিলাম। এবং কি বলা হয়েছে, তাফসিরে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যখন এই আয়াত নাজিল হলো, যখন তার স্ত্রীরা দাবি করল, সবার মন মানসিকতা অন্যরকম, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ঘটনা বৃত্তান্ত শুনলেন। শোনার পরে যদিও নবীর স্ত্রীরা আল্লাহর আনুগত্যশীল, রাসূলের আনুগত্যশীল, এরপরেও তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কন্যাদের দিকে তাকালেন। যদি তাদের কন্যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করত, সঙ্গে সঙ্গে তার এই বিবাহিত অবস্থায়, অর্থাৎ তার স্বামীর সামনে, আল্লাহ রাসূলের সামনেই তাদের যে মেয়ে আছে, অর্থাৎ আবু বকরের মেয়ে আয়েশা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাফসা, এদেরকে কি করতেন? প্রহার করতেন। সুবহানাল্লাহ, কত বড় ইসলামকে প্রাধান্য দিতেন যে তুমি আল্লাহ রাসূল, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি চাইবা না, আর দুনিয়ার চাকচিক্য চাইবা, আর তোমারে স্বামীর থেকে আলাদা করে নিয়ে বাড়িতে বসাই রাখবো, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে আঘাত করতেন, সঙ্গে সঙ্গে আঘাতের প্রস্তুতি নিতেন। এই ছিল শ্বশুর, এই ছিল মেয়ের বাবা। বর্তমান প্রেক্ষাপটের মেয়ের বাবাগুলি দেখেন, এই রাসূলের এই ঘটনার সাথে আমরা মিলিয়ে দেখি। আমরা যারা মেয়ের বাবা আছি, মেয়ে যদি 3 বেলা খাওয়ার মধ্যে 2 বেলা খায়, 1 বেলা না খাইতে পারে, একটু পরনে চাকচিক্য জামা না পরে, একটু কোন নর্মাল জামা পরে, একটু যদি সে অসন্তুষ্ট বা দুনিয়াবিন জীবনে একটু প্রাধান্য কম পায়, এমনও আছে যে এই স্বামীর অভাবের সময় এই দুর্বলতাকে কেন্দ্র করে অনেক মেয়ের বাবা তার মেয়েকে বাড়িতে নিয়ে এসে পড়ে, এই স্বামীর কাছে বিয়ে দিব না, যে স্বামী তার সন্তান, তার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না। তো এখানে যে শিক্ষণীয় বিষয়, যে সাহাবায়ে কেরামের যে দিক নির্দেশনা ছিল বা তাদের যে প্রস্তুতি বা তাদের করণীয় ছিল, আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিতে হবে, খবরদার এর বাইরে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না। আর আমাদের জীবনের মেয়ের বাবা যারা আছি, আমরা যদি স্বামীর যদি একটু দুর্বলতা থাকে ধন সম্পদে, তাহলে আমরা মেয়েকে আমাদের বাড়িতে আটকিয়ে দেই,
তো এই হচ্ছে আমাদের পার্থক্য। সুতরাং আমাদের সাহাবায়ে কেরামের মতো মেয়ের বাবা হতে হবে, অর্থাৎ স্বামী যদি একটু কষ্টে থাকে, এই কষ্টই শেষ কষ্ট না, দুনিয়াবিন কষ্ট, আখিরাত সত্যের উপর অবিচল থাকার কারণে আখিরাতে, দুনিয়াতে যারা কষ্ট পাবে আখিরাতে তারা আগে আগে জান্নাতে যাইতে পারবে। তো সম্মানিত উপস্থিতি, আমি যে এটা বলতে চাচ্ছি যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বলার মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে এখানে দিক নির্দেশনা দিলেন যে পৃথিবীর সমস্ত নারীরা যেন আল্লাহর সন্তুষ্টি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। মহিলারা যেন আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। তাহলে কি হবে? ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তাহলে এই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন অফুরন্ত পুরস্কার। তাহলে আমাদের যারা মা বোনরা এসেছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান হবে, আপনার স্বামীর ইনকামের উপর আপনার চাহিদা যেন থাকে, আপনার স্বামীর সাধ্যের উপর, স্বামীর অবস্থা এটা লক্ষ্য করতে হবে যে আমার স্বামী আমাকে এটা দিতে পারবে কি পারবে না। এই বিষয়গুলি চিন্তা করে তারপর স্বামীর কাছে আপনারা আপনাদের চাওয়া পাওয়াগুলি করবেন। অতিরিক্ত এমনভাবে এমন বিব্রত পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আপনার স্বামীর কষ্ট লাগে বা অপমান বোধ হয়। এই ধরনের কোনো কাজ আপনি করবেন না, এটা ঈমানদার মহিলাদের লক্ষণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া নিসাআন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে স্পেশালি বলে দিচ্ছেন, হে ইয়া নিসান নবী, হে নবীর স্ত্রীরা, নবীর মহিলারা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনাতিন, অর্থাৎ তোমাদের ভিতরে যদি প্রকাশ্য অশ্লীলতা, অশ্লীল কাজ তোমরা যদি করে থাকো বা তোমরা করার চেষ্টা করো, আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, তোমরা যদি প্রকাশ্য অশ্লীল কাজ করার যদি চিন্তা ভাবনা করো, যদি তোমরা করে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। নবীর স্ত্রীরা যদি অশ্লীল কাজে লিপ্ত হতো তাহলে এই নবীর স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 গুণ শাস্তি দিবেন। যদিও আলহামদুলিল্লাহ আমার নবী রাসূলের স্ত্রীরা মানে এদিক থেকে আল্লাহ তাদেরকে অনেক হেফাজত করেছেন। কোনো নবী রাসূলের স্ত্রীরাই পরক্রিয়া বা অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক এই ধরনের কোনো কাজ করে নাই। তো এরপরে রাসূলের স্ত্রীদের মাধ্যমে আমাদের স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন, অর্থাৎ তোমরা যেন অশ্লীল কাজ, অবৈধ সম্পর্ক এই ধরনের কোনো কাজ না করো, তাহলে তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অত্যন্ত সহজ বিষয়। রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ মানে উপদেশ দিচ্ছেন তারা যেন কোনো অশ্লীল অবৈধ সম্পর্ক, এই ধরনের জেনা ব্যভিচার কোনো কাজের সাথে লিপ্ত না হয়, তাদেরকে উপদেশ দেওয়ার মাধ্যমে পৃথিবীতে সমস্ত ঈমানদার মহিলাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানদার মহিলারাও যেন অশ্লীল কাজ, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত না হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক অপছন্দ করে, ঘৃণা করেন। সম্মানিত উপস্থিতি, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই অবৈধ সম্পর্ক, জিনা এবং ব্যভিচারকে হালাল করার জন্য উঠে পড়ে লেগে আছে। আপনারা জানেন সম্প্রতি সময়ে নারী উন্নয়ন
বা নারী সংস্কার নীতিমালা নামের একটা নীতিমালা এই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, যেইখানে অনেকগুলো বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামকে হেয় করা হয়েছে, ইসলামকে তুচ্ছ করা হয়েছে, ইসলামকে খাটো করা হয়েছে। এটা তাদের উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা। অনেকগুলো কারণ, অনেক পৃষ্ঠার একটা নীতিমালা। যেমন এই নীতিমালার ভিতরে আছে 1 নম্বর, মানে 9 পৃষ্ঠায় রয়েছে যে নারী এবং পুরুষের যে উত্তরাধিকার আইন, মুসলিমদের যে আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পুরুষ যদি 1 পায়, নারী পাবে তার অর্ধেক। সম্পত্তির যে বন্টন, এই সম্পত্তির বন্টনকে তারা দাবি করেছে, তারা সংস্কার চেয়েছে যে পুরুষ যদি 1 পায়, নারীও 1 পেতে হবে, মানে নারী এবং পুরুষের সমান অধিকার বলে তারা একটা শান্ত পরিবেশকে, একটা কোরআনের বিধানকে অবজ্ঞা করে, কোরআনের বিধানকে তারা তাচ্ছিল্য করে, মানে পাশ্চাত্যের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করতেছে। তো আমরা জানি, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, ইসলাম নারীকে যেই সম্মান দিয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নারীকে সম্মানিত করেনি। যেমন আপনারা জানেন, ইহুদি এবং খ্রিস্টান ধর্মে নারীদেরকে পণ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তারা মনে করে থাকে যে এই নারী এটা একটা আজব প্রাণী, অর্থাৎ এরা শুধু ভোগ করা হবে, এদেরকে পণ্য হিসেবে তারা গ্রহণ করেছে। বিভিন্ন ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, যেমন মিশরীয় সভ্যতায় এই নারীদের, কুমারী নারীদেরকে সুন্দর করে সাজিয়ে নীল নদের যে জোয়ার ভাটা যখন বন্ধ হয়ে যেত, তখন এই নারীদেরকে সেখানে ঠেলে দিয়ে, মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, তাদের বিশ্বাস ছিল এই নারীদেরকে সেই নদীতে ডুবিয়ে দিলে আবার জোয়ার ভাটা শুরু হবে। মিশরীয় সভ্যতা। এরপর বিভিন্ন সভ্যতায় নারীদেরকে তুচ্ছ ভাবা হয়েছে। আমরা জানি হিন্দু ধর্মে নারীদেরকে মূল্যায়ন করা হয় না। সতীদাহ প্রথা, যেটা আপনারা ইতিপূর্বে বিভিন্ন ইতিহাসে জেনে থাকবেন, রাজা রামমোহন রায় তার ছেলের বিবাহের মাধ্যমে বিভিন্নভাবে সতীদাহ প্রথা, যে কোনো নারীর স্বামী যদি মারা যাইতো, ওই নারীকেও জ্বলন্ত জীবন্ত মহিলাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হইতো। এই প্রথা ছিল হিন্দু ধর্মে। বৌদ্ধ ধর্মে বলা হয়ে থাকে যে নারী হচ্ছে পাপের উৎস, অর্থাৎ এরাই হচ্ছে পাপী। এইভাবে বিভিন্ন ধর্মে মহিলাদেরকে ছোট করা হয়েছে, নারীকে সম্মান দেওয়া হয়নি। এবং কি আয়ামে জাহিলিয়াতের সময়ও আপনারা জানেন যে ওই সময় নারী জন্মগ্রহণ করলে তাদের জীবন্ত কন্যা শিশু যারা ছিল, এদেরকে জীবন্ত অবস্থায় মেরে ফেলা হতো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে প্রশ্ন করবেন। সূরা তাকবীরের ভিতরে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে প্রশ্ন করা হবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ একমাত্র ইসলামী ধর্ম যেটা নারীকে সম্মান দিয়েছে, একজন নারীকে মা হিসাবে যথেষ্ট সম্মান দিয়েছে। অর্থাৎ এত সম্মান দেওয়া হয়েছে, মায়ের সম্মান এত বেশি দেওয়া হয়েছে যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। অর্থাৎ মায়ের সেবা করবা, মাকে মূল্যায়ন করবে, অর্থাৎ মাকে মর্যাদা দেবে, মাকে ছোট করবে না। এই সম্মান ইসলাম দিয়েছে, মার সাথে ভালো ব্যবহার করা। এরপরে বোনের সম্পত্তি মিটিয়ে দেওয়া, বোনের সাথে বোনের মর্যাদা দেওয়া, মা, বোন, স্ত্রী, এইভাবে একজন নারী হিসেবে যেই সম্মান ইসলাম নারীকে দিয়েছে, অন্য কোনো ধর্মে এই নারীকে সম্মান দেয়নি। তো সম্মানিত উপস্থিতি, তাহলে তো এখানে ওই সংস্কারে বলা হয়েছে যে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে সম্পদের ক্ষেত্রে। ইসলাম আমাদেরকে কি দিয়েছে? পুরুষ কেন্দ্রিক পরিবার, পুরুষ সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ পুরুষরা বাহিরে কাজ করবে, অক্লান্ত পরিশ্রম পুরুষ করবে, আর নারীরা ছোটোখাটো কাজ করবে, নারীরা ঘরের কাজ করবে। এই সিস্টেম ইসলাম দিয়েছে। কিন্তু তারা বোঝাতে চাচ্ছে যে সমান সম্পত্তি পেয়ে পুরুষ যেমন বাহিরে কাজ করে, এই মহিলারাও যেন বাহিরে কাজ করে। অর্থাৎ মহিলাদেরকে এখানে মহিলাদের অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে বেইজ্জতি করা
করা হয়েছে, মহিলাদেরকে অসম্মান করা হয়েছে। যেই কাজ পুরুষ করতে পারবে সেই কাজ মহিলা করতে পারবে না, যেই কাজ পুরুষ করতে পারবে সেই কাজ মহিলা করতে পারবে না। একজন পুরুষের শক্তি সামর্থ্য যতটুকুন আছে একজন মহিলার অতটুকু শক্তি সামর্থ্য নেই। একজন পুরুষ যদি ইচ্ছা করে অনেক ভারী ভারী কাজ করতে পারে, কিন্তু একজন মহিলা ভারী ভারী কাজ করতে পারবে না। যার কারণে মহিলাদের যুদ্ধের নীতিমালাও দেওয়া হয়েছে, মহিলারা যুদ্ধের ময়দানে মহিলাদের যাওয়ার দরকার নাই, কারণ মহিলারা কোমল, মহিলারা হচ্ছে দুর্বল, মহিলারা কম শক্তিশালী, আর পুরুষরা শক্তিশালী। পুরুষ এবং মহিলা সমান তালে ভারী ভারী কাজ কোনো দিন করতে পারবে না। মহিলাদের আলাদা সম্মান, মহিলাদেরকে এই কাজ ছোট করে দিয়ে মহিলাদেরকে আরাম আয়েশ দেওয়ার ব্যবস্থা ইসলামী করে দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতে চাচ্ছি, পুরুষদের সম্পত্তি এর আগেও বলা হয়েছিল, পুরুষদের সম্পত্তি এক, মহিলাদের অর্ধেক দিয়ে মহিলাদেরকে ঠকানো হয়নি, বরং মহিলাদেরকে আরো জিতিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? ইতিপূর্বে আমরা বলেছিলাম, একজন পুরুষ তার অধীনে তার বাবা মা থাকে, তার অধীনে তার ছোট ভাই বোন থাকে, তারপরে তার মেয়ে থাকে, এদের ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের। কিন্তু একজন মহিলার কোনো দায়িত্ব নাই, একজন মহিলার এইভাবে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে মহিলাকে উপার্জন করে চলতে হবে, বরং মহিলাকে উপার্জন না করে বরং মহিলা স্বামীর আনুগত্যে, স্বামীর আন্ডারে থাকবে, যে স্বামী যেভাবে বলবে সেইভাবে কাজ করবে। কিন্তু এইখানে মহিলাদেরকে বের করার জন্য একটা চক্রান্ত হয়েছে, পুরুষরা মাঠে কাজ করবে, তোমরাও মাঠে কাজ করবে। আমরা দেখতেছি প্রত্যেকটা সেক্টরে, আপনারা যারা পুরুষ মহিলা এরকম সংমিশ্রণে মানে সেক্টরে কাজ করে থাকেন, গার্মেন্টস বলেন, বিভিন্ন জায়গায় দেখবেন নারী পুরুষ যেখানে একাকার, সেইখানে কাজের চেয়ে অকাজ বেশি হয়, সেইখানে সঠিক কাজ না হয়ে দুর্ঘটনাই বেশি হয়। সুতরাং নারীদের নারী ক্ষেত্র আলাদা, পুরুষদের ক্ষেত্র আলাদা। এবং এই সম্পত্তির এটা দাবি করে কোরআনের সাথে সাংঘর্ষিকতা, তারা কোরআনের আইনের সাথে সাংঘর্ষিকতার আইন দাবি করছে। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে, যে পারিবারিক ক্ষেত্রে অভিন্ন আইন, মুসলমান, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদের মানে সকলের একটা আইন থাকবে, অভিন্ন অন্য কোনো আইন চলবে না। মুসলিমদের পারিবারিক ঐতিহ্য, মুসলিমদের যে নিয়ম নীতি, পরিবার, সমাজ ক্ষেত্রে এই ধরনের সব নিয়ম তুলে দেওয়ার একটা সেখানে তুলে ধরা হয়েছে। এরপরে সেখানে আরও আছে যে আমার মুসলিমরা যে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যে নিয়ম নীতিতে, এই নিয়ম নীতিতে না, বরং পাশ্চাত্য আমেরিকান নিয়ম নীতিতে বিবাহ। আপনারা জানেন আমেরিকাতে এরকম কোনো পরিবার প্রথা নাই বললেই চলে, তারা জারজ সন্তানে ভরপুর, সব থেকে ধর্ষণ বেশি হয় আমেরিকা। এখন আমাদের বাংলাদেশে যতটুকু পারিবারিক ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এখন আমাদের মায়েরা, এখন আমাদের স্ত্রীরা স্বামীর যে আনুগত্য করে, স্বামীর যে বিষয়গুলি তারা মেনে চলে, এই ধরনের কোনো সিস্টেম আমেরিকাতে নাই। অর্থাৎ আমেরিকাতে তার স্বামী হিসেবে কোনো মূল্যায়নই করা হয় না। অর্থাৎ ইচ্ছা হলে সে যে কোনো পোশাক পরে যে কোনো ছেলের সাথে সে ইচ্ছা মতো ঘুরবে, এতে কেউ কিছু বলতে পারবে না। যদি বলে এই মহিলা কি করতে পারবে, পুলিশের কাছে যদি বলে, তাহলে ওই স্বামীকে গ্রেপ্তার করা হবে। এটা হচ্ছে আমেরিকার নিয়ম। আমেরিকাতে আমার একজন ব্যক্তি আছে, ওনার কাছে আমি এগুলো শুনছি, যে তার 2টা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে। এই মেয়েগুলি ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে পছন্দ করে ঘুরতে পারবে, তার বাবা হয়ে কিছু বলার নেই, কিছুই করতে পারবে না। এটাই নিয়ম, এটাই আইন। অর্থাৎ আপনি ইচ্ছা মতো আপনার মেয়ে যে কেউ যার সাথে সে চলবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি অপরাধী। এই সিস্টেম হচ্ছে আমেরিকাতে। এই সিস্টেমকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য এই নারী সংস্কার, এই নীতিমালা এখানেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আরো ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা পতিতা মহিলা এদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এই নারী উন্নয়ন সংস্থা নীতিমালার ভিতরে সুপারিশ করা হয়েছে। যারা পতিতা, যাদেরকে ইসলাম বলেছে জিনা ব্যভিচার ধারে কাছেও যেও না, এই জিনা ব্যভিচার এগুলো হচ্ছে হারাম, এগুলো আল্লাহ খুব অপছন্দ করে। আল্লাহ যেটা অপছন্দ করে এটাকে তারা প্রমোট করার জন্য তারা উঠে বেড়ে লেগেছে। অর্থাৎ তারা এই কার্যক্রম তারা চালিয়ে দিচ্ছে যে যারা পতিতা মহিলা এদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া। যারা নারীর উন্নয়ন চাচ্ছে, নারীর সম্মান চাচ্ছে, এরা আবার যৌন কর্মীদের নিয়ে মাথা ব্যথা কেন? তার মানে মুসলমানদের যেন কোনো পরিচয় যেন না থাকে,
মানুষ যেন পরিচয়হীন হয়ে গড়ে ওঠে। আমেরিকাতে পরিচয় নাই, বাবাকে কেউ জানে না, কার বাবাকে এগুলো জানে না। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো বংশ মর্যাদা এখনো রক্ষা আছে, এখনো বাবা আছে, কার বাবাকে কার দাদাকে এখনো আছে। আমেরিকাতে এই সিস্টেম নাই, ইচ্ছা হলে যার তার সাথে মিশতেছে, যার তার সাথে তারা অবৈধ কাজ করতেছে। এগুলো প্রসিদ্ধ হচ্ছে সেই দেশ, ওই দেশের নিয়ম নীতি এই দেশে চাপিয়ে দেওয়ার জন্য এই সংস্থা করা হচ্ছে। এটা মুসলমান কোনোদিন মেনে নিতে পারবে না। এরপরে যৌনকর্মীকে এদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া, ইসলাম জিনা ব্যভিচার হারাম করেছে, অথচ এখনো এই দেশে বিভিন্ন জেলাতে পতিতাবৃত্তি নাম করে পতিতালয়ে লাইসেন্স দিয়ে এখনো মহিলাদেরকে ছোট করে রাখা হয়েছে। মহিলা থাকবে স্বামীর সম্মানে, স্বামীর আদরে। এই মহিলাদেরকে কেন পতিতালয় খুলে তাদেরকে সেখানে অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচারের মতো খারাপ কাজকে প্রমোট কেন এখন পর্যন্ত করা হচ্ছে? এখন পর্যন্ত এগুলো যদি বন্ধ করতে না পারে এই দেশে কোনোদিন মানুষ শান্তিতে থাকবে না। আমরা যতই দোয়া করি আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। এগুলো বন্ধের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই, কেউ এগুলো বন্ধ, বরং এগুলো আরো স্বীকৃতি দিয়ে মহিলাদেরকে ওইদিকে উদ্বুদ্ধ করার জন্য চক্রান্ত করা হচ্ছে। মহিলাদের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এই চক্রান্ত হচ্ছে। এই সংস্কার কমিশনে আরো অনেকগুলি ইসলাম বিরোধী নীতিমালা আছে। সেখানে বলা হয়েছে ধর্মীয় বৈষম্য দূর করতে হবে, ধর্ম নাকি নারীকে বৈষম্যের মধ্যে ফেলাইছে, এইভাবে স্পষ্ট করে লেখা আছে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনুল কারীম আমাদের যে নীতিমালা দিয়েছেন এটার মধ্যেই সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নবীর স্ত্রী সহ ইমানদার যারা আছে এরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে আদর্শ রূপে গ্রহণ করে, ওয়া তা'মাল সালিহান এবং সৎ আমল করে, নুতিহা আজরাহা মাররাতাইন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে ওইখানে যেমন অশ্লীল কাজ করলে 2 গুণ শাস্তি দেবে, এখানে আবার আল্লাহ বলতেছেন এই সৎ আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 গুণ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে এবং আমলে সলেহ করতে হবে। আল্লাহ বলতেছেন এই কাজগুলি যদি ইমানদাররা করে, ওয়া'তাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহলে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি রিজকান কারীমা, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। যে মহিলারা, আমাদের মারা বোনেরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন, সম্মানজনক রিজিক খাওয়াবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাখাইতুন্না ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলতেছেন নবীর স্ত্রীদেরকে স্পেশালি উপদেশ দিয়ে সমস্ত ঈমানদার মহিলাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, হে নিসাআন নবী, মহিলা নবীর স্ত্রীরা, নবীর মহিলারা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাখাইতুন্না, তোমরা অন্য মহিলাদের মতো নও, অন্য সাধারণ মহিলাদের মতো নও, তোমরা হচ্ছে স্পেশাল মহিলা, তোমরা সমস্ত ইমানদার মহিলাদের জন্য তোমরা হচ্ছে মডেল, তোমরা মুমিনা মহিলাদের মা, মুমিনদের মা। সুতরাং তোমাদের যে দিক নির্দেশনাগুলি মেনে চলতে হবে। আল্লাহ বলতেছেন তোমরা সাধারণ মহিলাদের মতো নও। সুতরাং ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তোমরা যখন কথা বলবে মানুষের সাথে, খবরদার তোমরা কোমল কণ্ঠে কথা বলবে না। যখন অন্য পুরুষদের সাথে কথা বলবে কোনো প্রয়োজনে, তখন তোমরা কোমল কণ্ঠে কথা বলবে না। বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি, তাহলে কোমল কণ্ঠে কথা বললে কি হবে? ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে রোগ আছে এরা প্রলুব্ধ হবে তোমাদের প্রতি।
সুতরাং তাদের সাথে ওয়াকুলনা কওলাম মা'রুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মহিলাদের পুরুষদের সাথে কিভাবে কথা বলবে এটার একটা নীতিমালা এখানে আমরা জানতে পারতেছি। সেটা কি? আপনার স্ত্রী, আপনার প্রাপ্তবয়স্ক মহিলা, এরা যখন মানে বেগানা কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন যদি হয়, কথা বলতে হবে, এমন একটা পরিস্থিতি যে কথা বলতে হবে, পর্দার অন্তরালেই কথা বলবে। অর্থাৎ যার সাথে আপনার বিয়ে হারাম নয়, এই সমস্ত যারা আছে এদের সাথে কি নিয়মে কথা বলবে, আল্লাহ কি সুন্দর নীতিমালা দিলেন। আল্লাহ বলতেছেন তারা যেন তাদের সাথে কোমল কণ্ঠে, যেই কণ্ঠ দিয়ে কথা বললে পুরুষ অটোমেটিকলি নার্ভাস, মানে অটোমেটিকলি সে মানে দুর্বল হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত যাদের ঈমান একটু কম, এদের সাথে কোনো মহিলা যদি সুন্দর করে কথা বলে, খুব সুন্দর করে কথা বলে, তাহলে মনে করেন যে এই পুরুষটা ওই মহিলাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হবে, পাওয়ার জন্য চেষ্টা করবে, যাদের অন্তরে রোগ আছে। তাহলে এই আয়াত মা বোন যারা আছেন, আপনাদের উপদেশ যে আপনারা যখন পর পুরুষের সাথে কথা বলবেন প্রয়োজনে পর্দার ভিতর থেকে, তখন তাদের সাথে কোমলতা দিয়ে নয়, কোমল কণ্ঠে কথা বলা যাবে না। এমনভাবে বলবেন যাতে ওই কথার ভিতরে কোনো প্রকার আকর্ষণ না থাকে। মহিলাদের চেহারা অবয়ব যেমন আকর্ষণীয়, ঠিক তেমনিভাবে তাদের কণ্ঠ ওইরকম আকর্ষণীয়। সুতরাং মহিলারা তাদের কোমল কণ্ঠে কথা বলবে শুধুমাত্র তার স্বামীর সাথে, যত কোমল কণ্ঠে বলা যায় স্বামীর সাথে বলবেন। এছাড়া যারা যে সমস্ত পুরুষ আপনার মাহারাম নয়, এই সমস্ত পুরুষের সাথে আপনি অবশ্যই কোমল কণ্ঠে কথা বলতে পারবেন না। দেখেন এই আয়াতগুলি কত সুন্দর দিক নির্দেশনা দেয়, যে অনেক সময় দেখবেন মানে বিশেষ করে এই সমস্যাগুলি হয় যে ভাবি এবং দেবর, ভাবি দেবর সাথে কথা বলবে বা ভাসুরের সাথে কথা বলবে, কোমল কণ্ঠে বলবে না। দেবর সাথে কথা বলবে কঠিনভাবে কথা বলবে, যাতে দেবর কোনোভাবে ভাবির প্রতি কোনোভাবে মানে প্রলুব্ধ হতে না পারে। এরপরে দুলাভাইয়ের সাথে শালি কোমল কণ্ঠে কথা বলতে পারবে না। এরপরে দেখবেন যে যার মেয়েকে বিয়ে করা হয়েছে তার ভাইয়ের মানে তার মেয়ের যে ছেলের বউ, ওই ধরনের মানে মহিলাদের সাথে যে কথা বলার সময় অবশ্যই কঠিনভাবে কথা বলবে, কোমলভাবে কথা বলার কোনো প্রশ্নই আসে না। বললে কি হবে? ফিতনা হবে। কি ফিতনা হবে? অবৈধ সম্পর্ক হবে। মামির সাথে, চাচির সাথে আপনি কোমল মানে চাচি তার ভাতিজার সাথে, মামি তার ভাগ্নের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না। এটা ইসলামের নীতিমালা। তাহলে কি হবে? কোমল কণ্ঠে কথা বললে কি হবে? তাহলে তাদের সাথে অবৈধ সম্পর্ক হওয়ার একটা মুহূর্ত সৃষ্টি হবে। তাহলে কিভাবে কথা বলবে? এমনভাবে কথা বলবে যেটার ভিতরে কোনো প্রকার অশ্লীলতা নাই, কোনো প্রকারের কোমলত্ব নাই, ওইভাবেই কথা বলতে হবে। এখন কিভাবে বলুন সেটা আপনারাই ভালো জানেন। তাহলে মেয়েদের কথা বলার নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন। পরপুরুষের সাথে একজন মেয়ে কিভাবে কথা বলবে যাতে করে কোনো প্রকার প্রলুব্ধ সৃষ্টি না হয়। আল্লাহ বলেছেন ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, অর্থাৎ যাতে করে যাদের অন্তরে রোগ রয়েছে, যারা অল্পতেই দুর্বল হয়ে যায়, এই সমস্ত পুরুষরা যেন মানে দুর্বল না হয়, সেজন্য তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ মহিলা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিয়ে ওরা ওয়াকিমনাস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। আল্লাহ চাইতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমাদের থেকে অপবিত্রতা দূর করার। আর আমাদের জাতি চাচ্ছে, এই নারী কমিশন চাইতেছে যে আরো মানে অপবিত্রতার মধ্যে লিপ্ত থাকার। অর্থাৎ তারা দাবি করছে যারা যৌন কর্মী এদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে আল্লাহ চাইতেছে আমাদেরকে পবিত্র করা, বংশ রক্ষা করা, আর এরা চাইতেছে কি
যে বংশ যেন নষ্ট হয়ে যায়, কে কার বাপ এটা যেন না চিনে, পরিচয় যেন না থাকে। অর্থাৎ মানুষরা যেন মানে জিনা ব্যভিচারকে সহজে যেন অবৈধ কাজ করে। এরপরে বহু বিবাহ যেটা আল্লাহ রাসূল বা রাসূলের জন্য 9 থেকে 11টা বিয়ে এটা তার জন্য প্রযোজ্য ছিল, কিন্তু ইমানদার পুরুষের জন্য 4টা বিয়ে করে একসাথে 4টা স্ত্রী রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধতা দিয়েছেন। কেউ যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, একটা বিয়ে করে ক্ষান্ত থাকবে, তবে 4টা বিবাহ করতে পারে। এই বিবাহের ক্ষেত্রেও বা এরপর ওই কমিশনের ভিতরে আরও আছে বাল্য বিবাহ রোধ করা। তো এইভাবে মূল টার্গেট হচ্ছে ইসলাম, মূল টার্গেট হচ্ছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক।